নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিচিঙ্গা। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে চিচিঙ্গা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখানে দেখুন, আমি এখানে 3খানা চিচিঙ্গা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি। এবার চিচিঙ্গাটাকে ভালো করে ছুরি দিয়ে আমি চেঁচে নিচ্ছি। এ কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। আমি কিন্তু সমস্ত চিচিঙ্গাগুলো ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। এই ছুরি দিয়ে চেঁচে নিলে কিন্তু খুব সুন্দর চাচা হয়, কিংবা একটুও চিচিঙ্গা কিন্তু গাছ থেকে ছুলে আসে না, ছুরি দিয়ে সুন্দর খোসা ছাড়ানো যায়। এবার দুমুখ দেখুন কেটে নিলাম। এবার পাশে যে চিচিঙ্গাগুলো ছিল ওইভাবে আমি সমস্ত চিচিঙ্গাগুলো এইভাবে গা চেঁচে নেব। বন্ধুরা দেখুন, আমার সমস্ত চিচিঙ্গাগুলো আমার গা চেঁচে নেওয়া হয়ে গেছে। এবার মাঝ বরাবর আমি কেটে দেখুন দুভাগ করে নিলাম। এবার এখানে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব। বন্ধুরা, অনেকের কিন্তু ইউরিক অ্যাসিড আছে, এইভাবে কিন্তু দানা ছাড়িয়ে খেলে কিন্তু ইউরিক অ্যাসিডটা অনেক কম থাকে। আর হাত পায়ের তলা যাদের ব্যথা করে তাদের কিন্তু এই দানা জাতীয় জিনিস এইভাবে খাওয়া কিন্তু অনেক ভালো। এবার দেখুন আমার দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে দেখুন বটি দিয়ে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তার সাথে একটা আলু নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচের মতো কালো জিরে। এখানে কিন্তু কোনো মশলা আমি ইউজ করব না, শুধুমাত্র এখানে পেঁয়াজ আর এখানে কালো জিরেতেই হবে, কোনো এক্সট্রা কোনো মশলা আমি দেব না। এবার দেখুন এটা আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি। এবার জলটাতে বেরিয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন ফোড়নটা সুন্দর একটা গন্ধ আসলে আমি দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা আলুটাকে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, এই রেসিপিটা যে এত সুন্দর হয় তা তোমরা হয়তো না খেলে বিশ্বাস করবে না, দারুণ হয়। একটু ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগবে খেতে। আর যারা এই চিচিঙ্গা অনেক সময় অনেকেই ভালো খায় না, তারা কিন্তু খুব সুন্দর খাবে। এখানে কিন্তু লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যেটা মেখে রেখেছি চিচিঙ্গাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু এখানে জলটা ঝরে গেছে আর একদম চিচিঙ্গাটা নরম হয়ে গেছে। অনেকেই চিচিঙ্গা কিন্তু খেতে চায় না। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি 2 চামচের মতো, কেননা মিষ্টি না দিলে একটু টেস্টটা ভালো আসে না। এবার দেখুন আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু সবার চ্যানেলে যেতে পারি না, কিন্তু যাদের চ্যানেলে আমি যাই তাদের কিন্তু প্রথমেই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি। আর আমি কিন্তু কোনো কমেন্ট করি না, আমি দুটো লাফ দিয়েই চলে আসি। দুটো লাফ দিয়ে আমি কিন্তু পুরো ভিডিও যাদের দেখি তাদের কিন্তু সব ভিডিওটাই দেখি। আর যাদের দেখা হয় না তাদের কিন্তু আমি চ্যানেলে যাব, কিন্তু একটু দেরি হবে। আমার ফোনটা কিন্তু একটু গোলমাল করে, ওই জন্য আমি সবার ভিডিও একসঙ্গে দেখতে পারি না। বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু তোমাদের ভিডিও আমি দেখব। এবার দেখো আমার পুরোটাই রেডি হয়ে গেছে চিচিঙ্গাটা। এবার আমি কড়ার থেকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিচিঙ্গাটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।